ভাবছে, আপনার পাশে বসে থাকা মানুষ কিন্তু সেটা ভাবছে কিনা তার কোনো ঠিক নেই। কিন্তু আমরা এতগুলো মানুষ যদি কোনো উদ্দেশ্যে এই ভক্তি হরিবাসরে উপস্থিত হই, সেই উদ্দেশ্যটা একটাই হবে কি, আমা এই যে এখানে এসেছো এবং এত কষ্ট করে এত সময় ধরে নিজের মূল্যবান সময়টাই হরিবাসরে দিয়েছো, কেন দিয়েছো? কি করতে এসেছো? আমা এখানে যে বসে আছো, কেন বসে আছো? কীর্তন শুনবে বলে? আমি কেন এসেছি? আমি কেন এসেছি? আচ্ছা, শোনাতে মানে বলতে। তাহলে এই দুটোই কাজ। আপনারা শুনবেন, আমি বলবো না, শুধু শুনবে না, কিছু করবেও মাঝে সাঝে। না করবে তো? বাহ। তো হনুমান ভক্ত, হনুমানকে চেনো তো? মা যশোমতীও ভক্ত, রাধা রানীও ভক্ত, অর্জুনও ভক্ত। কিন্তু রাধা রানী যেভাবে গোবিন্দকে ভালোবাসতো, অর্জুন কি সেই একই ভাবে ভালোবাসতো? কিন্তু দুজনেই তো ভক্ত, দুজনেই তো ভক্ত, একই তো ভালোবাসা নয়। হনুমান যেভাবে ভালোবাসতো, মা যশোমতী কি ভালোবাসতো? ভালোবাসতো, কিন্তু ভালোবাসাটা কি এক? মা তার সন্তানকেও ভালোবাসে, আবার স্বামীকেও ভালোবাসে। ভালোবাসাটা কি এক? ভালো তো দুজনকেই বাসে। তেমন ভক্ত সবাই হতে পারে, কিন্তু সবার ভালোবাসাটা সমান হয় না। ভক্তি মার্গ, মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ। ভক্তির পথ কটি, মানে যে যে ধরনেরই ভক্ত হোক না কেন, কোন পথ দিয়ে তাকে যেতে হবে। শাস্ত্রে বললেন ভক্তি হচ্ছে নববিধা। বিধা মানে বিধান, নব মানে নয়। তাহলে ভক্তির পথ কটা? নববিধা ভক্তি মানে নটা ভক্তি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবা অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। সখ্য আত্মনিবেদন। তো নটা ভক্তির কথা বলেছি। যে যত বড়ই ভক্ত হোক না কেন, এই নটার বাইরে কেউ আর বেরোতে পারবে না। তার মধ্যে প্রথমেই যে দুটোর কথা উল্লেখ করেছে সে দুটি হলো শ্রবণং, দ্বিতীয় হচ্ছে কীর্তনং বিষ্ণু। ওই যে বললাম আজকে আমরা যে এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমরাও ভক্ত না হতে পারি, পুরোটা নাই হতে পারি, একটু হলেও তো হয়েছে। আপনারা ভক্ত হয়েছেন, আমি হয়েছি লোক দেখানো ভক্ত। লোক দেখলেই হরি হরি, না হলে কিছুই নেই। হরি বল, হরি বল। মা তো আমরাও তো যৎকিঞ্চিৎ হলেও ভক্তির পথে এসেছি। তো এই নটার বাইরে তো আমরাও যেতে পারবো না। এই নটার মধ্যে প্রথম যে দুটি মহাজন যাদেরকে প্রথম রেখেছেন, সেই প্রথম দুটি ভক্তি আজকে এই মহতি হরিবাসরে আমাদের উদ্দেশ্য। ওই যে শ্রবণ করব, আর কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করব। এই যে বাবা আপনারা শ্রবণ আসনে বসে আছেন, আজ এদিকে কিসের গল্প হয়? আমাকেও তো একটু শোনাও। গল্প করবো বলেই তো এলাম। নিজেরা নিজেরা তো রোজ গল্প করো, আমার সঙ্গে কি রোজ হয় না? আজকে গল্পটা নয়, আমার সঙ্গে করলো। তাহলে বাবা এই যে তোমরা শ্রবণ আসনটাই বসে আছো, অনেকে আসেন বসেন, আবার অনেকে আছে বাবা যখন আমরা কোনো কাজে আসি তার স্থান কালটা আগে ভালো হওয়া দরকার। এখানে যেমন কীর্তন আজকে অনুষ্ঠিত হবে বলে কমিটি দাদারা বহুদিন থেকে প্রয়াস করেছেন, এত মাইকের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, এত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে। হুট করে যদি বলে আজকে একটা কীর্তন হবে, ফাঁকা জায়গায় শুরু করে দেয়, ভালো লাগবে কি? হবে কি? সেটা স্বয়ং সম্পূর্ণ যেমন হবে না। আপনি কীর্তন শুনতে এসেছেন, আপনার স্থান কালটা যদি সুন্দর না হয়, আপনার শোনাটাও স্বয়ং সম্পূর্ণ হবে না। অনেকে কীর্তন শুনতে আসে, বলে কমিটি থেকে যে চর্চা, ও এই বাবা কি ধুলো দিয়েছে আসলে। আমি যদি আপনাকে বলি আপনি কেন শুনতে এসেছেন, আপনার কাছে উত্তর থাকবে আমার ভালো লাগে, তাই তো? কৃতে যথায়ত বিষ্ণু প্রেতম যতমখৈ দাপরি পরিচর্যং কলৌ তদ হরি নাম সংকীর্তন। কলৌ তদ হরি নাম সংকীর্তন। আমাদের শাস্ত্র মতে যুগের ভেদ, যুগ কটা? যুগ কটা?
সত্য ত্রেতা তারপর কলি। আচ্ছা, নিজেদের মতামত বলবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ কোনটা, একটু জোরে উত্তর দেবেন তো, কার কি মনে হয়? ওমা তোমরা কি বলো কোনটা খারাপ গো? বলি জানো আমাদের কেন উন্নতি নেই? মানুষ যার উপকার নেয়, মানুষ যার থেকে উপকার নেয়, যার খায় যার পরে তাকে না অপমান করে। যে কলি যুগে আছে তাকে যাই হোক, এটা এটা মনে রাখবেন, যেগুলো আপনারা বলছেন এবং আমি যেগুলো বলছি একটু মনে রাখবেন। বলছে ত্রিতে ধ্যান কৃষ্ণ ত্রেতাম যাদের মত, মানে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে পূজা পরিচর্যা এবং কলি যুগে হরিনাম। চারটি যুগ, চারটি যুগের সাধনাটা আলাদা। এই হরিনামটা কিন্তু সত্য যুগে ছিল না। মানে আমরা যেমন হরিনাম করে গোবিন্দ কৃপা লাভ করি, সত্য যুগে ধ্যান করে ভগবত কৃপা লাভ করতে হতো। তার ফলে আপনি এটা ভেবে নেবেন না যে কলিযুগে হরিনাম আছে, তারক ব্রহ্ম নাম আছে, সত্য যুগে ছিল না। সত্য যুগেও ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরা গতি। কিন্তু এটা সবাই সবাই জানে না, জানি আমরা জানি না। কিন্তু কলিযুগের নাম যে কাউকে বলতে বললে অনায়াসে একটা বাচ্চাও বলে দেবে। কেন? সত্য যুগে নাম ছিল, নাম রচিত হয়েছে, তার যথাযথ প্রচার কিন্তু হয়নি। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি নিজে এসে প্রচার করে দিয়ে গেলেন, প্রতিনিধি পাঠান নিজে এসেছে। যাই হোক, তো চার যুগে চারটি সাধনা আলাদা করে দেওয়া হয়েছে, কলিযুগে হরিনাম দেওয়া হয়েছে এবং মহাজন বলেছে কলিযুগের মতো যুগ আর হয় না। সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, দ্বাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা, কলি যুগে 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। একটা খারাপ দিক আর খারাপ দিক কি বর্ণনা করছে? অদ্ভুত কলি যুগের দশা। এখানে যে সমস্ত আমার বাবারা বসে আছেন, আমার দাদুরা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ, আপনারা আমার থেকে, আমার বয়সটা অনেকই কম, আমার থেকে ভালো জানবেন বর্তমান আপনি যে পরিস্থিতি উপলব্ধি করছেন, যেটা দেখছেন, আজ থেকে 20 বছর আগে কিন্তু আপনি ভাবতে পেরেছিলেন এই পরিস্থিতি হবে? যদি বাবাদেরকে জিজ্ঞেস করি, বাবা আজ থেকে আপনি 20 বছর আগে ভাবতে পেরেছিলেন এত মদের দোকান হবে? হ্যাঁ, ভাবা গিয়েছিল? কয়েক বছরে কি অবস্থা হয়ে গেল? এমনি এমনি বলছি না, ধরি না এসব আমার কথা। কে বলছে? পদকর্তা তুলসী দাস। আপনি 20 বছর আগে যেটা ধারণা করে উঠতে পারেননি, আজ থেকে 500 বছর আগে পদকর্তা তুলসী দাস লিখছেন কলিযুগে এমন একটা দিন আসবে, সেদিন কি হবে? সচ্চ কহে তো মারে লঠা, ঝুটা জগত ভোলাবে রে, গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বৈঠলো বিকায়, সুরা বৈঠলো বৈঠলো বিকায় রে, घर का बहुरी वृद्ध न पावे वृद्ध चुरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तो मारे लट्ठा, মানে কলিযুগে এমন একটা দিন আসবে সত্যি কথা মুখের উপর বলে দিন লাঠি মারবে, ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যাটা পুরো জগৎটাকে ভুলিয়ে রাখবে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে আমার গোরস মানে কি? ও মানে গাভী, রস মানে দুগ্ধ, বলছে গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না, তাকে প্রচার করতে হবে আমি দুগ্ধ বিক্রি করছি, সুরা বৈঠলো বিকায়। যদি কেউ মদ বিক্রি করে, ওকে আর গলিতে গলিতে এসে বলতে হবে না নিয়ে যাও নিয়ে যাও, ও যেখানে বসবে, জঙ্গলে বসলেও সেখানে গিয়ে ভিড় জমবে। घर का बहुरी प्रीत ना पावे, ঘণ্টার সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা হবে না, ভালোবাসা হবে দাস। তাই কলিযুগে দশা দেখে মহাজন হাসছেন। বাবারা তো আগেই বলে দিয়েছে কলিযুগ খারাপ, আমি তার উপর আরেকটু গুণগান গেয়ে দিলাম আর কি। তাই এবার মনে হচ্ছে না সত্যি কলিযুগ খারাপ? প্রণামঃ কলিযুগ, প্রণামঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ
কীর্তন যাহাদের রচনা। হরিনাম যে যুগেতে প্রচার। আরে 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 তোমরা বলছো কলিযুগ খারাপ, না গো না, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, মহাজন প্রণাম করলেন কলিযুগকে। কলিযুগ খারাপ, তবু আমি কলিযুগকেই প্রণাম করব। মহাজন তো নাম করছেন কেন? সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নামের প্রচার, সেই কলিযুগের মতো যুগ হয় না আর হবারও নয়। যে কলিযুগে ঘরে বসে শুধু করতালি দিয়ে একটু নাম করলেই ভব নদী পারাপার হয়ে যায়, সে যুগের মতো আর যুগ হয় না। নাম ছাড়া কলির জীবের নাহি আর গতি, নাহি আর ধর্ম, নাহি আর কর্ম। তাই বলছে একটা কথা কোনোদিন ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন সাধন করার জন্য তোমাকে মানব দেহ দেওয়া হয়েছে, নচেত কিন্তু দেওয়া হতো না। তাই কৃষ্ণ ভজন সাধনের জন্য দেহটা নিয়ে এলে করলে কি? এখানে করবে কি? এখানে কি একটু করা যাবে? বাড়িতে সবাই নাম করো, মায়েরা বাড়িতে একটু করতালি দিয়ে নাম করা হয়। কোন দিকে ঘাটটা নাড়বে আর বুঝতে পারছি। বলে হরিবাসনে বসে মিথ্যে বলতে নেই, এখন যদি না বলি মান সম্মান নিয়ে টানাটানি, আবার মিথ্যে বলবো, হ্যাঁ বলবো, করি না। তাই এখানে করবে, পারবে নাকি? হাতগুলো তোলো তো। বাহ সুন্দর। কি হলো, নেমে যাচ্ছে কেন? আমি গুনবো তো কতজন এসেছে, একটু তুলে রাখো। আহা, আমি যতক্ষণে গুনছি তোমরা ততক্ষণ একটা কাজ করো, একটু করতালি দাও আর একটু বলে নাও। কি বলবে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এরকম করলে হবে? বলতে হবে তো, ডাকতে হবে তো, নাকি? নাকি তোলো? হ্যাঁ, ওইদিকে পেছন দিকে কি হলো, ঝড় হয়েছে নাকি? গাছগুলো সব শুকিয়ে গেছে? তোলো, বড় বড় করে তোলো। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। আচ্ছা মায়েরা একটা পরিষ্কার কথা বলো তো, ভগবানকে ডাকছো তো নাকি? ডাকছো তো? ডাকছো না ঘুম পাড়াচ্ছো? আরে আশার বদলে ঘুমিয়ে পড়বে। জানো তো এখন চারিদিকে কীর্তন হচ্ছে, সব জায়গায় ভগবানকে ডাকছে। যাবে কোন দিকে? যেদিকে ভোটটা বেশি হবে, জোটটা বেশি হবে, সেই দিকেই যাবে না তো? এমন জোরে কি ডাকতে পারবে যে সব জায়গা ছেড়ে এখানেই নেমে আসবে? আচ্ছা বাবারা সত্যি কথা বলেন তো, এখানকার মায়েরা ঝগড়া টগড়া করে? ঝগড়া করে না? একদম করে না, না? শান্ত, ওই জন্যই অবস্থা। আরে বাবাদের সঙ্গে ঝগড়াও তো করতে পারবে, ঝগড়া করলে জোর বেশি হবে, গলার জোরটা। আর জানেন তাই বাবাদের সঙ্গে, এই ঘরের কর্তাদের সঙ্গে, এই ঘরের মালিকদের সঙ্গে না একটু আধটু ঝগড়া করে কান্নাকাটি করে নিলে মেনে যায়। যাকে তুমি আজকে ডাকতে এসেছো সে ঝগড়াতে কোমর বেঁধে ঝগড়া করলেও মানতে চায়। অনেক কাঁদতে হয় তাকে ডাকার জন্য, আর অনেক চিৎকার করতে হয়, তবে যদি একবার কৃপা করে তো করবে। এমন ভাবে ডাকো যেন আজকে সব কৃপাটা এখানে পরিষ্কার করে দেয়। দেখি তোলো হাতগুলো, আরেকবার হবে, এবার জোরে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই হোক, আসুন আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার লাগি এত পূর্ণার্থী, এত ভক্ত বৃন্দাবনে যায়, তার নাম কি? কি নাম গো মা? বৃন্দাবনে কাকে দর্শন করতে যাওয়া হয়? এমনিতে বৃন্দাবনে বহু মন্দির আছে, বৃন্দাবন এমনি মধুর ধাম, কিন্তু বৃন্দাবনে গেলে একজনকে দর্শন করতেই হবে, সে কে? বাঁকে বিহারী। বাহ, আপনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন। আপনাদের এখানে মহাপ্রভুর মন্দির নামে মন্দিরটা বিশিষ্ট রয়েছে, তাই তো? আপনি কিন্তু আমার গোলাঘাটে গেলেও আপনাকে মহাপ্রভুর মন্দির দেখবেন। নামটা সাদৃশ্য আছে। মদন মোহন মন্দির আপনি একাধিক জায়গায় পাবেন, রাধা মাধব মন্দির একাধিক জায়গায় পাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির আপনি বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোথাও পাবেন না। কারণটা কেন এই নামে আর কোনো মন্দিরের নামকরণ করা হয় না? কেন এই নামে আর কোনো বিগ্রহ নেই? অদ্ভুত আরেকটি দৃশ্য, বাঁকে বিহারীর যে বিগ্রহটা রয়েছে, এই বিগ্রহটার সঙ্গে আপনি পৃথিবীর যে প্রান্তেই চলে যান, কোন বিগ্রহের মিল খুঁজে পাবেন না, সাদৃশ্য নেই, একদম অন্যরকম দেখতে। কারণটা, কথাটা হচ্ছে বাঁকে বিহারী না, বিগ্রহের না। বাঁকে কথার অর্থ কি গো মা? বাঁকা। এখন ভগবান বাঁকা না সোজা গো? হ্যাঁ, ভগবান বাঁকা? দেখেছো, নাম শুনতে সুন্দর বদনাম করছে। মায়েরা বলো দেখি, ভগবান বাঁকা না সোজা? সোজা না। আর তোমরা কি রকম? ভগবান বাঁকা। ভগবানের দেহে তিনটে বাঁক আছে, একটা চরণে, একটা কোটি দেশে মানে কোমরে, আর একটা গলায় ঘাড়ে, তিনটে বাঁক। তাই তাকে বলা হচ্ছে বাঁকে। ওমা, যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কিরকম হবে? যে দেশের রাজাই বাঁকা, প্রজাদের হাল কি হবে? গন্ডগোলটা অন্য জায়গায়। বাঁকা তো ঠিক আছে, চলো বাঁকা কি আছে আপনার? ভগবানের দেহ বাঁকা, আর ভক্তদের যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, যার দেহ বাঁকা তাকে নিয়ে তবু সংসার করা যাবে। যার মন বাঁকা না, তাকে নিয়ে চলা যে কি মুশকিল, আর ওই মনের এখনো সার্জারি বেরোয়নি, সোজা করা যাবে। আর যার মনটা বাবা বাঁকা হয়, তাকে সোজা করা, সোজা করা। বাঙালি প্রবাদ প্রিয় মানুষ, মানে কথায় কথায় দেখবেন মেয়ের আগেকার ঠাম্মার এখন কথায় কথায় প্রবাদ, তাই না? তো এইরকম বাঙালির একটা প্রবাদ আছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমাদের পাশে খুব বলে, কয়লার কালি যায় না ধুলে, তারপরে হ্যাঁ, স্বভাব মানুষের স্বভাব যায় না মূলে। মানে কয়লার কালিকে তুমি যতই ধোকে তোলা যেমন যাবে না, আর যে মানুষের স্বভাব খারাপ তাকে তুমি যাই করে না, ওকে ভালো করা যাবে না। ঠিক না ভুল গো? মায়ের একটু জোরে বলবেন, ঠিক না ভুল? একদম ঠিক তো। কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয়, সাধু সঙ্গ করিলে। মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। কয়লারে কালি ধুলে যাবে না, আগুনে পুড়িয়ে দেখো ধূসর হয়ে যায়। মানুষের স্বভাবে তুমি পরিবর্তন করতে পারবে না, সাধু সঙ্গ করিয়ে দেখো সে সাধু হয়ে যায়। দস্যু রত্নাকর নারদের সঙ্গ করে হয়ে গেল বাবা। সাধু সঙ্গ করো, স্বভাবের পরিবর্তন হবে। যাই হোক, বাকি কথার অর্থ হলো বাঁকা। বাকি রয়ে গেল বিহারী লাল। জেনে রাখবেন, বিহারী লাল ভগবানের নাম নয়, যদিও আমরা বিহারী লাল নামে ভগবানকে চিনে থাকি। বিহারী লাল নামটা একটা 5 বছরের ছেলে
আপনি বলেন দেখি একটা 5 বছরের বাচ্চার কতটুকু জ্ঞান হয়, কি বোঝে তারা এই ভাগবতীয় সম্বন্ধে? কিন্তু এই 5 বছর বয়সে কি এমন কাণ্ড করলো ছেলেটা, কি এমন কর্মকাণ্ড ঘটালো যে তার নামটা ভগবান নিজের নাম রূপে অভিষিক্ত করে নিল। সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল শ্রী গুরুনিতাই গৌরী সুদামা প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন কিবা গলি ঘর তিমিরে আমার গোরা সয় জগ জানে কিবা কলি ঘোর কিবা বলি ঘর তিমিরে আমার গোরা শোন আমার গোরা শোন জগ কিবা কলি ঘোর আমার গোরা চলো গোরা চলো জগ আমাদের ধর পরম রহর দূর আমাদের ধর্মক ধর্মক রম রহল দূর আমাদের ধর ধর্মক রম রহল দূর ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘোরাতি ধর্ম দূরে যে গেল রে কলি ঘোরাতি ধর্ম দূরে যে গেল রে ওই না পতির জীবে ধর্ম উদ্ধারিতে দূরে যে গেল রে ওই না পতির জীবে উদ্ধারিতে দূরে যে গেল রে কলি ভব তরাইতে দূরে যে গেল রে ওই না কলি ভব তরাইতে দূরে যে গেল ওই না ধর্ম করম দূরে যে গেল রে ধর্ম করম ধর্ম দূরে যে গেল রে কলি ভব ধর্ম তরাইতে দূরে যে গেল রে ওই না হরি 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 তাই গৌরী ধর্ম দূরে যে গেল রে ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল গেল রে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহু
তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। এখানে অন্ধকার বলতে কোন অন্ধকারকে উল্লেখ করা হয়েছে বাবা? মায়ার অন্ধকার। আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে যাচ্ছি কি আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার। তখন গোরা আসিল জগজগ, গৌর হরি এলে আমাদের মতো জগজনকে উদ্ধার করবে বলে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করবে। যদি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি জ্ঞানের অহংকারে নয়, ভগবানের প্রতি অনুরাগ নিয়ে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারে এবং বোধগম্য করতে পারে, আমি এটুকু তো বলতে পারি, ভগবান গৌর হরিকে না সে কোনোদিন ভুলতে পারে। তিনি আমাদের জন্য যে ত্যাগ আপন করেছেন, এমন ত্যাগ কেউ করবে না। ভগবান হয়ে ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে নাম নাও প্রেম দাও, এমন কে করবে বলো দেখি? তোমার ভালোর জন্য কে ধরবে তোমার পায়ে? নিজের ভালোর জন্য নয়, তোমার ভালোর জন্য তোমার পায়ে ধরে বলছে নাম করো, ভবনকে পারাপার হয়ে যাবে। এমন দয়াল দুনিয়ায় কেউ নেই গো। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবার, প্রত্যেকটা শব্দ বোঝা যায়। সাধারণ শব্দগুলো আমরা শুনি কিন্তু বুঝি না। আজকে এখানে কীর্তন শুনতে এসেছি, আপনারা শ্রবণ করছেন, এক কান দিয়ে ঢোকে এক কান দিয়ে বেরিয়ে যায়, বাড়ি গেলে আর কিছুই মনে থাকে। সবাই সব কীর্তনিয়াই তো কম বেশি প্রায় সবাই এসে চিৎকার করে বলে যায় গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা পরো। কি গো মা শুনেছো তো? বলে না করতে, করেছো কি? এই দিক দিয়ে ঢোকাবো, এই দিক দিয়ে বের করে দেবো, কোনো কাজেরই তো হলো না। তাই বলছে শোনো এবং পালন করো। ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, চৈতন্যের অবতার। তবে এই জীবনটা ধন্য, এই জীবনটা ধন্য কারণ যে পশ্চিম বাংলার মাটিতে আমার গৌর হরির আবির্ভাব, সেই পশ্চিম বাংলার মাটির মানুষ। এর থেকে গর্বের বিষয় কিছু হচ্ছে না। আমরা তুলসীর মালা পড়তে লজ্জা করি তো, এটা দ্বিধাবোধ হয় না? এই বয়সে করে নেব, কে কি বলবে, কি বৃত্তান্ত, কি মা লজ্জা করে তো? হ্যাঁ, মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো দেখি। বাহ, তাহলে তো লজ্জা করার কথা নয়। মায়াপুরে গিয়ে দেখেছো একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা বিদেশি, যারা অস্ট্রেলিয়া আমেরিকা থেকে এসেছে, তারা তো আমাদের সনাতন ধর্মী মানুষ নয়, সব খ্রিস্টান ধর্মী মানুষ। তাদের যদি তুলসীর মালা পড়তে লজ্জা না করে, আমরা সনাতন ধর্মের মানুষ, গৌর হরি আমাদের ঘরের ঠাকুর, আমাদের লজ্জা করে কি করে? তাহলে ভেবে দেখো, আমাদের ঘরের ঠাকুর গৌর হরিকে আমরা ভালোবাসতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, আর তারা আমাদের গৌর হরিকে ভালোবেসে নিজের জন্মভূমি পরিত্যাগ করে এসেছে।
38 বছর পূর্বে 1407 শতাব্দীর 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নেমে এসেছিল আমার গৌর চাচা। কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করলো। তা গৌর হরি এলো বলেই আমরা ধন্য। যাক, মায়েদের কাছে একটা নিবেদন রাখি ভক্তমণ্ডলী চরণে। আপনারা সবাই জানেন অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আকুল প্রচেষ্টার ফলস্বরূপ আমার কমিটি দাদারা এত সুন্দর বৃন্দাবনটা সৃষ্টি করতে পেরেছে। সকলের সাহায্য নিয়ে এই অনুষ্ঠান, ওনারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে। কেউ দয়া করে ফিরিয়ে দেবেন না, যে যা পারবেন দেবেন এবং আশীর্বাদ করবেন যেন ওনারা আগত বছর আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এমন সুন্দর হরিবাসরের আয়োজন করতে পারেন। আপনাদের কাছে ভক্তির কথা তুলে ধরতে পারেন, আশীর্বাদ করুন এবং সবাই মিলে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য নিয়ে অনুষ্ঠান, আপনি ভাবছেন আপনার অর্থ বৃথা যাবে, এমনটা নয়, ভগবত সেবায় যাবে। অনেক কষ্ট করে অনুষ্ঠান, আশা থেকে দেখছি তো অনেক কষ্ট করে অনুষ্ঠান। সবার চরণে নিবেদন, যে যা পারবেন আমাদের সাহায্য করবেন। নিতাই গৌর হরি হরি। তামা গৌর হরি এলো, গৌর হরি এলো, এলো বলেই আমরা ধন্য না। তা কি মনে হয় গৌর হরি কি এখানে আজকে আসবে? আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলধ্বনি বাবা 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 হরি ধ্বনি। নিতাই গৌর হরি হরি সবেদ শোনা যায় আমাদের গৌরে লরে। সর্বস্ব বিলিয়ে দেয়। দেখো গৌরে নরে সঙ্গে নিতাই এলো রে, রাধে রাধে। আমাদের গৌরে নরে সোনার নদিয়া